হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের একটা গ্রুপ আছে যে আমরা পুরো গ্রুপটা মিলে মায়াপুর যাওয়ার প্ল্যান করেছি। এটা একটা সাডেন প্ল্যান। তো ভাবলাম যে কালকে আমরা মায়াপুরে স্টে করব। আজকে সারা রাত অফিস করে তারপর সকালবেলা 9:30 এখান থেকে বেরোবো। বেরিয়ে বিধাননগর স্টেশনে ট্রেন ধরে তারপর ট্রেনে করে তারপর ওখান থেকে মায়াপুর। তো আমি পুরোটা ভ্লগে পুরোটা তোমরা দেখতে পাবে, কিভাবে যাবে, কিভাবে মায়াপুরে কতক্ষণ প্রসাদের টাইম থাকে বা ভোগের টাইম থাকে, কিভাবে কি করা যায়। আইল শেয়ার এভরি ডিটেলস ইন দিস ভ্লগ। লেটস গো। ফাইনালি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। জাস্ট অফিস থেকে বেরোলাম। অফিস থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশন। সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে মেট্রো আছে, মেট্রো ধরে যাব শিয়ালদা। মেট্রোর টিকিট হচ্ছে পার হেড 20 টাকা করে, সেক্টর 5 টু শিয়ালদা। আর সময় লাগে 20 মিনিটই। তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এসে গেছি মেট্রো স্টেশনের ভেতরে, টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। আমরা জাস্ট ঢুকলাম মেট্রো স্টেশনে, ঠিক তখনই একটা মেট্রো বেরিয়ে গেল। 10টা 2-এ আমরা মেট্রো স্টেশনে ঢুকেছি, 10টা 2-এই মেট্রোটা ছিল। তো এইটুকু সময়ের জন্য মেট্রোটা মিস করে গেছি। নেক্সট মেট্রো আছে 10টা 17-এর সময়, এটা হচ্ছে মেট্রোর টিকিট। ব্যাস, মেট্রো দিয়ে দিয়েছে। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, জাস্ট 2-5 মিনিটই দাঁড়াতে হয়েছিল, তার মধ্যেই মেট্রো এসে গেছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, মেট্রোটা এসে তো গেছে, বাট মেট্রোটার জন্য এখন দাঁড়িয়ে থাকতে হবে। মেট্রো 10টা 17-এর আগে মেট্রোর গেটই খুলবে না। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা মেট্রোতে ইউটিএস থেকে ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম। 10টা 52-র সময় ট্রেন আছে, 25 টাকা করে পার হেড টিকিট, লোকাল ট্রেনের, ডিরেক্ট কৃষ্ণনগর, শিয়ালদা টু কৃষ্ণনগর। এবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে অটো নিয়ে নিয়েছি। কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়েই বাইরে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে থাকে। তো আপনাদের যেটা কনভিনিয়েন্ট ফিল হবে সেটা করে নিতে পারেন, অটো নিয়ে নিতে পারেন বা টোটো নিয়ে নিতে পারেন। অটোতে আমাদের ভাড়া নিয়েছিল পার হেড 30 টাকা করে। আর যে ঘাটটায় যাবেন ঘাটটার নাম হলো হুলোর ঘাট। তো অটোতে হুলোর ঘাট বলতে হয় না, নর্মালি ঘাট বললেই ওরা আপনাকে ডিরেক্টলি ঘাটে নিয়ে গিয়ে নামাবে, সেখান থেকে ফেরি করতে হবে। তো আমরা এখানে সবাই একটু হাসাহাসি করছি। তো চলুন যাচ্ছি, গিয়ে একদম হুলোর ঘাটে নেমে তারপর ওখানে দেখা হচ্ছে, ওখান থেকে ফেরি নেব, তারপর মায়াপুর যাব ডিরেক্টলি। এসে গেছি মায়াপুরের ফেরি ঘাটে। অটোতে করে আসতে ওই মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট মতো ম্যাক্সিমাম সময় লাগে, তার থেকে বেশি লাগে না। তারপর ওখানে এসে অটো যেখানে নামবে সেখান থেকে সোজা এসে একটু টার্নিং আসবে, জাস্ট অটো থেকে ওই 1 থেকে 1.5 মিনিট মতো হাঁটা পথ, তারপরে আপনি ফেরিঘাটটা পেয়ে যাবেন। ওখানে এসে 3 টাকা দিয়ে মায়াপুর যাওয়ার জন্য টিকিট কাটতে হয়, আর যদি আপনি নবদ্বীপ যেতে চান সেক্ষেত্রে 10 টাকার টিকিট লাগে। তো আমরা 3 টাকা দিয়ে একটা টিকিট কেটে প্রথমে মায়াপুরে যাব। মায়াপুরে আমরা আজ রাতটা থাকবো। আর ওই যে সোজা সোজা যে দিকটা দেখা যাচ্ছে এখন, ওই দিকটা হচ্ছে নবদ্বীপ। আর মায়াপুর হচ্ছে একদম সোজা যে একটা ঘাট দেখা যাচ্ছে, এই দিকটা হচ্ছে নবদ্বীপ। আর একদম ওই সোজা ঠিক অপোজিটেই যে ফেরিঘাটটা আরেকটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মায়াপুর। তো মায়াপুরটা জাস্ট আপনি ফেরিতে চাপবেন আর ফেরি থেকে নামবেন, এইরকমই একটা ব্যাপার। তো মায়াপুর যেতে মাত্র 3 টাকায় টিকিট লাগে। আর বাকি নবদ্বীপটা যেহেতু একটু দূরে, তো নবদ্বীপ যেতে 10 টাকা টিকিট লাগে। ওই যে ওখানটা থেকে ফেরিটা ছেড়েছে এখন আমাদের। আর আমরা যাব হচ্ছে এই পারে, জাস্ট ওই পার থেকে এই পার করতে হবে। তো ওই মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগে, তার থেকে বেশি সময় কৃষ্ণনগর ঘাট থেকে মানে হুলোর ঘাট থেকে মায়াপুর ঘাট অবধি লাগে না। এরা জলে এত সুন্দর ঝাঁপ দিচ্ছে, জলটা দেখে মনে হচ্ছে আমিও ঝাঁপ দিয়ে দিই। কিন্তু যাই হোক, সেটা করা যাবে না, কারণ ওরা হচ্ছে প্রো, আর আমি এটা একদমই করতে পারি না, আমি সাঁতারও জানি না। নেমে গেছি। এবার নেমে আমরা এই যে সোজা জাস্ট ফেরিঘাট থেকে বেরিয়ে এই রাস্তাটা পড়ে, আশেপাশে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। তাই কেউ যদি ভাবছেন যে আগে থেকে হোটেল বুক করবেন, আমার মনে হয় সেটা ওয়েস্ট অফ মানি, কোনো প্রয়োজনই নেই। ইনফ্যাক্ট হোটেলের যারা লোকজন আছে তারা তো আপনাদের ডেকে ডেকে ঢোকানোর চেষ্টা করবে হোটেলের ভেতরে। তো প্রচুর ওখানে হোটেল অ্যাভেলেবেল আছে। তো ঠিক মায়াপুর ঢোকার আগেই এই একটা মন্দির পড়বে, এই মন্দিরটাও ভীষণ সুন্দর। ওখানে অ্যাকচুয়ালি যতগুলো এখানে মন্দির আছে প্রত্যেকটা মন্দিরই ভীষণ সুন্দর। ফেরিঘাট থেকে মায়াপুরের যে ইসকন মন্দিরটা আছে সেটা হেঁটে যেতে ওই 10 মিনিট থেকে 15 মিনিট মতো সময় লাগবে, 1.5 থেকে 2 কিলোমিটার মতো রাস্তা।
1 থেকে 1.5 কিলোমিটার মেবি রাস্তা, 1.5 থেকে 2 কিলোমিটারও হবে না। আর ওখান থেকে যদি আপনারা টোটো করেন, টোটোকে বলবেন, মানে আমি এটা অনেকেই জানে না, যারা নতুন যাচ্ছে তারা জানে না, তো একদমই যেহেতু সামনে, টোটোকে যদি আপনি একটু বার্গেনিং স্কিল আপনার ভালো থাকে, আপনি যদি বার্গেন করতে পারেন, ওরা 5 টাকাতেও নিয়ে যায় টোটো। তো আমরা ফাইনালি একটা হোটেল পেয়ে গেছি সামনে, একদম ইসকন মন্দিরের ঠিক অপোজিটেই। হোটেলটার নাম ছিল রাধা হোটেল। আর এটা ছিল আজকের রুম, যেটার প্রাইস নিয়েছিল 600 টাকা, 100 টাকা মেনটেনেন্স। তো টোটাল ওই 700 টাকা করে পার রুম পড়েছিল, 600 টাকা রুম রেন্ট আর 100 টাকা মেনটেনেন্স। দুটো রুম আমরা নিয়েছিলাম। আর মন্দির, আমাদের যে রুমটা ছিল সেটা থেকে, জানালা থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছিল ইসকন টেম্পলের একটা পার্ট যেটা নতুন করা হয়েছে। এক্স্যাক্ট যে ইসকন টেম্পলটা অ্যাকচুয়াল সেটা দেখা যাচ্ছিল না, বাট এই পার্টটা দেখা যাচ্ছিল। তো এটা ছিল হচ্ছে আমাদের হোটেলটা, যেটা আন্ডার কনস্ট্রাকশন আছে, আর এক্স্যাক্ট হোটেলের সামনেই ছিল ইসকন টেম্পল। সন্ধেবেলা ইসকনের যে রূপ থাকে সেটা অসম্ভব সুন্দর। তো এখানে রাধাকৃষ্ণকে নিয়ে সবাই আরতি করতে বেরিয়েছে। আর এটা সিগনিফিকেন্ট হচ্ছে, এখানে যারা এই আরতিটা করতে বেরিয়েছে বা যারা ঘুরতে বেরিয়েছে তারা সবাই হচ্ছে বিদেশি। আর এটা ছিল হচ্ছে যে নতুন যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরের সামনে একটা ফাউন্টেন শো হয়, ভীষণ সুন্দর লাগে দেখতে। অ্যাকচুয়ালি পুরো জায়গাটা এত সুন্দর মেনটেন্ড। হ্যাঁ, তো আর একটা ডিটেলস আমি শেয়ার করা হয়নি এখনো পর্যন্ত আমার, সেটা হচ্ছে আপনারা যদি হোটেলের খোঁজ করছেন, আমি বলতে পারি যে সব থেকে বেস্ট হবে আপনারা একবার মায়াপুরের ভেতরেই হোটেলের খোঁজ করবেন। ওখানে অনেক কমের মধ্যে রুম পাওয়া যায়, যে বেতের কটেজ টাইপ অফগুলো হয় সেগুলো যদি আপনি, আমরা জিজ্ঞাসা করেছিলাম, শেয়ারিং যদি ওয়াশরুম নিচ্ছেন তাহলে 200 টাকা, আর যদি নর্মাল নিচ্ছেন উইথ অ্যাটাচড বাথরুম তাহলে মেবি ওই 350 টাকা মতো নেবে। আর একটা হচ্ছে ছিল শ্রুতি ভবনের রেট হচ্ছে 700 টাকা, একটা রুমে ফ্যামিলি আরামসে চলে আসবে। আর ওটা খুব ভালো হোটেল শ্রুতি ভবনটা, ওটা পড়বে ওই গোশালার দিকে যেতে, মায়াপুরের যে গোশালা আছে মন্দিরের ভেতরে সেই দিকে যেতে পড়বে শ্রুতি ভবনটা। তবে হ্যাঁ, একটু কস্টলি হচ্ছে গদা ভবন, বাকি যে এইদিকে একদম মায়াপুর মন্দিরের সামনে, আমাদের ইসকন মন্দিরের সামনেই যে কটেজ বাড়িগুলো আছে, যে ভবনগুলো আছে, সেগুলো একটু কস্টলি পড়বে। ওগুলো ওই 2500, 3500, 5500 মতো প্রাইস পড়ে। বাট আপনি যদি মায়াপুর ইসকন টেম্পলটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে, তো আপনি যদি একটু ভেতরের দিকে গিয়ে খোঁজ খবর করেন তাহলে কিন্তু ওদিকে অনেক কমে, অনেক সস্তায় রুম পাওয়া যায়। প্লাস সেটা হবে আপনার হচ্ছে ইসকন টেম্পলের একদম ভেতরে। আর এখানে একটা মুভি থিয়েটারও আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি চান কৃষ্ণলীলা, ওখানে সমস্ত কিছুই কৃষ্ণের রিলেটেড জিনিসপত্র দেখানো হয়, টিকিট কাটতে হয়, টিকিট কেটে। তো হ্যাঁ, এবার আসি খাওয়া দাওয়া। হোটেল তো আমি বলে দিয়েছি, মায়াপুর কিভাবে পৌঁছাবেন, কত কি খরচ হবে সেটাও বলে দিয়েছি। এবার খাওয়া দাওয়ায় আসি, যেটা সবথেকে বড় অসুবিধা, একটা কারণ হয়ে দাঁড়ায় সবার জন্য বাইরে কোথাও ঘুরতে যাবার পর। সেটা হলো, এখন আমরা যে রেস্টুরেন্টে ঢুকেছি সেটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে ভীষণ কস্টলি একটা রেস্টুরেন্ট। আমি বলবো যদি আপনি বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে চাইছেন তাহলে এইগুলো অ্যাভয়েডই করবেন। বাইরে খাওয়ার প্রচুর অনেক জিনিসপত্র থাকে, প্রচুর বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের স্টল ওখানে থাকে। তো আপনারা সেখান থেকে চাইলে কিছু খেতে পারেন। 50 টাকায় আপনি ভেজ মোমো, 50 টাকায় নুডলস এইসব পেয়ে যাবেন। আর সবথেকে বেটার হবে মায়াপুরে গদা ভবনের ঠিক ওই সাইডটায়, যেখানে খাবারের কুপন দেয়, যেখানে 30 টাকায় 2 পিস বা 3 পিস মেবি ধোকলা পাওয়া যায়। ওখানে খাবার অনেকটাই সস্তা আমরা যেটা দেখেছি। তো আমি সাজেস্ট করব, ওখানের খাবারটা হেলদিও, প্লাস আপনি অনেক ভালো ভালো অপশনও পেয়ে যাবেন, মিষ্টিরও অনেক অপশন ওখানে পাওয়া যায়। তো ওখান থেকে খাবারটা খাওয়াটা আমার মনে হয় বেটার। প্লাস আপনি যদি ক্ষীর বা লস্যি এসব কিছু খেতে চান তাহলে গোশালায় ভীষণ ভালো একটা দোকান আছে, সেখান থেকে ক্ষীর লস্যি এসব খেতে পারেন। এছাড়াও বাইরে প্রচুর খাওয়ার অপশন আছে, ওখানে আপনি চপ, মুড়ি, ঘুগনি, লুচি এসব অনেক খাবার পেয়ে যাবেন। চাও বাইরে পেয়ে যাবেন, প্রচুর খাবারের অপশন বাইরে আছে মায়াপুর ইসকন টেম্পলের বাইরে। কিন্তু সেই দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এই খাবারগুলো হচ্ছে, আপনি এখন যে খাবারগুলো আমি এখানে দেখাচ্ছি, ধোসাটাও একটা ভালো অপশন, এটা 75 করে নিয়েছিল। আর এটা ছিল হচ্ছে মোবার্গ টাইপ অফ।
তো এটা খেতে খুব একটা ভালো ছিল আমি বলবো না, মোমোটা খেতে ভালো ছিল, বাট বার্গারের যে ব্রেডটা আমার ওটা অতটা খুব একটা ভালো লাগেনি। আর নো ডাউট ধোসাটা ভীষণ ভালো বানিয়েছিল উইদাউট পেঁয়াজ রসুন, বাট ওটা হচ্ছে ভীষণ ঝাল ছিল। তো এইটা নিয়েছিল 65। তো মোটামুটি আমি যদি খাওয়া দাওয়া বলতে যাই, আপনি 50 to 100-এর রেঞ্জের মধ্যে অনেক খাবারই পেয়ে যাবেন। এবার মায়াপুরে যেহেতু প্রত্যেকটা খাবার পেঁয়াজ রসুন ছাড়া, তো টেস্ট আপনি খুব ভালো এক্সপেক্ট করলে সেই খুব ভালো টেস্ট আপনি পাবেন না। আরেকটা জিনিস হচ্ছে, মায়াপুরে আপনি যদি যাচ্ছেন সকালবেলা, তাহলে ওখান থেকে টিকিট কেটে অবশ্যই মহাপ্রসাদ খাবেন। আমরা যেহেতু সন্ধে মানে দুপুরবেলা গেছিলাম, তো যতক্ষণে গেছি মহাপ্রসাদের যে কুপনটা হয় ওটা 11টা অবধি মেবি দেওয়া হয়, তারপরে আর দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয়। তো ওটার যেটা প্রাইস নেয়, আপনি যদি এমনি খেতে চান তাহলে 80 টাকা। আর যদি মানে ওই দু তিনটে এক্সট্রা পদ থাকবে, তো সেটা নিতে গেলে 100 টাকা মতো বোধহয় লাগে। আমি অ্যাটাচ করে দিচ্ছি ফটোটা ওখানে, যেটা যেখানে সমস্ত ডিটেলস দেখতে পারবেন। ডিনারে ওদের কী কী অপশন থাকে, লাঞ্চে কী কী অপশন থাকে, ডিনারের প্রাইস, লাঞ্চের প্রাইস। তো আমরা রাতের যে মহাপ্রসাদটা হয় সেটা খেয়েছিলাম, বাট যেটা মেন খিচুড়ি, সেই খিচুড়ি ভোগটা দুপুরের মহাপ্রসাদের সাথেই দেওয়া হয়, ওটা রাতের বেলা দেওয়া হয় না। তো আমি বলবো দুপুরবেলা ভোগটা নিতে গেলে আপনারা একদিন আগে গিয়ে মানে একটু সকাল করে গিয়ে হয় কুপন কেটে নিন, না হলে রাতটা থেকে তার পরের দিনটা ইভেন কি মায়াপুরে স্পেন্ড করলে একেবারে দুপুরের ভোগ খেয়ে তারপর নবদ্বীপের জন্য বেরোতে পারেন। কারণ নবদ্বীপে অ্যাকচুয়ালি দেখার খুব বেশি কিছু নেই, কয়েকটা মন্দিরই আছে, 8টা মতো মন্দির আছে, যেগুলো আপনি একবার অটো করলে ওটা ম্যাক্স টু ম্যাক্স 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আরামসে কভার হয়ে যাবে। তো আপনারা সন্ধ্যের দিক করে নবদ্বীপ গেলেও পারেন। আর আমার মনে হয় ভোগ খাওয়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ভোগের যে টেস্টটা হয় সেটা হেভেনলি, সেটা আলাদাই হয়। তো মোটামুটি নবদ্বীপ, মায়াপুর নবদ্বীপ দুটোই হচ্ছে এরকম একটা জায়গা যেখানে খুব বেশি খরচা হয় না। মানে আমাদের পুরো ট্রিপটাতে আমরা 5 জন গেছিলাম টোটাল। তো হোটেল থেকে শুরু করে যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে 2 দিনের ট্রিপ ছিল আমাদের। 2 দিন মিলিয়ে 800 থেকে 850 টাকা মতো খরচা হয়েছিল, যেটা ভীষণ রিজনেবল। মানে আপনি 2 দিনের একটা ট্রিপ করছেন, 800 থেকে 850 টাকা ইজ ওয়ে টু রিজনেবল। আর তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম, এখন আমরা যাচ্ছি নবদ্বীপে, নবদ্বীপ ঘাটে। তো ফেরিতে চেপে আমরা ওখান থেকে 10 টাকা করে টিকিট কেটে চলে গেছিলাম নবদ্বীপে। এবার এখানে একটা কথা বলি, নবদ্বীপে যাওয়ার পর আপনি যদি অটো করেন, ওখানে অটোর পুরো লাইন লেগে থাকে ফেরিঘাটের সামনে। ফোন ভীষণ সাবধান, কারণ নবদ্বীপ থেকে ফোন ছিনতাইয়ের ব্যাপারটা ভীষণ হয়, তো ফোন ভীষণ সাবধানে রাখবেন। আর নবদ্বীপ থেকে ওখানে অটোর সাথে, আচ্ছা তার আগে বলে নিই, এই যে এই জলটা দেখছেন, এটা মায়াপুর টু নবদ্বীপ যাওয়ার রাস্তাতেই আপনারা শুধুমাত্র দেখতে পাবেন, যেখানে দুটো জলের কালার সম্পূর্ণ আলাদা। আর 1000টা ফেরি চলে গেলেও এই জলের কালার মিক্স হয় না কখনো। তো এটা ভীষণ একটা ভালো জিনিস দেখার জন্য। হ্যাঁ, এবার যেটা বলি যে ওখানে প্রচুর লম্বা লাইন লেগে থাকে অটোর, সবাই আপনার কাছে বলতে আসবে, বাট আপনি একটু ভেবে চিনতে ওখানে আপনাকে নেগোশিয়েট করতে হবে, কারণ অটোওয়ালা শুরুতে কেউ 400 বলবে, কেউ 300 বলবে। তো প্রত্যেকটা মন্দিরই ভীষণ কাছে কাছে, খুব একটা বেশি ঘুরতে হয় না। তো মোটামুটি ওই নেগোশিয়েট করে আমরা গেছিলাম 250 টাকাতে, একটা অটো করেছিলাম 250 টাকা। তো ওরা ফেরিঘাট থেকে আমাদের প্রত্যেকটা মন্দির ঘুরিয়ে, চৈতন্যপ্রভুর জন্মস্থান থেকে এই যে গুপ্ত বৃন্দাবন এখন যেটা দেখাচ্ছি, এটা গুপ্ত বৃন্দাবন, তারপর ওখান থেকে গুপ্ত বৃন্দাবন দেখে আমরা চলে গেছিলাম চৈতন্যপ্রভুর জন্মস্থানে, সমস্ত কিছু কভার করে তারপর সোনার গৌরাঙ্গ। ওখানে মোটামুটি যেটা যেতে একটু সময় লাগে সেটা হচ্ছে এই গুপ্ত বৃন্দাবনটা, এটা ঘোরা হয়ে গেলে তারপর নিয়ে চলে যায় ওরা চৈতন্যপ্রভুর জন্মস্থান। তারপর ওখান থেকে আরেকটা জায়গা আছে, যেটা হচ্ছে টিকিট কেটে আপনাকে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় ভেতরে। সেটা হচ্ছে চৈতন্যদেবের 36 ফুটের একটা লম্বা মূর্তি আছে, সেটা দেখার জন্য। তো ওই জায়গাটাও ভেতরটা ভীষণ সুন্দর। তো এই 36 ফুটের যে চৈতন্যদেবের মূর্তিটা আছে, ওটা দেখা হয়ে গেলে তারপর ওরা ডিরেক্টলি আপনাকে নিয়ে চলে যাবে সোনার গৌরাঙ্গের যে মন্দিরটা আছে সেই মন্দিরে। আর ওখানে টোটো দাঁড়িয়েই থাকে, পরপর পরপর প্রচুর মন্দির আছে, মোটামুটি 6 থেকে 7টা মন্দির পরপর আছে, তার থেকে বেশিই হবে। তো আপনি একটা একটা করে দেখতে পারেন।
আর ওখানে সোনার গৌরাঙ্গের যে মন্দিরটা আছে ওখানে 5 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। ঢুকে তারপর শুধু ওখানে অ্যাকচুয়ালি শুধু সোনার গৌরাঙ্গ যেটা আছে সেটাই দেখার, পাশাপাশি আর কোনো আলাদা কোনো সিনারি কিচ্ছু নেই যেটা আপনি দেখতে পারেন, শুধু সোনার গৌরাঙ্গ দেখতে পারেন। আর এই গোপালটা শ্রী চৈতন্যদেবের যে 36 ফুটের মূর্তিটা ছিল ওখানেই এই গোপালটাও রাখা ছিল। এটা ভীষণ সুন্দর। আর গোপালকে যখন ওই দড়িটা টেনে দোল খাওয়ানো হচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল, লিটারালি মনে হচ্ছিল কোনো ছোটো বাচ্চাকে আমি দোল খাওয়াচ্ছি। তো দুটো জায়গায় আমার মনে হয় 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢোকাটা ইজ ওয়ার্থ ইট। সেটা হচ্ছে, একটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আর 2 নম্বর হচ্ছে ওই যেখানে 36 ফুটের চৈতন্যদেবের মূর্তিটা আছে ওটা ঠিক চৈতন্যদেবের জন্মস্থানটা ক্রস করে আর একটু আগে গিয়ে। আর ওই জায়গাটা ভীষণ সুন্দর। তো এখানেই ওটার পরেই আপনাকে নিয়ে চলে যাবে ওই সোনার গৌরাঙ্গ দেখার জন্য। তারপর ওখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে এসে, নবদ্বীপ থেকে ঘুরিয়ে নিয়ে এসে ফেরিঘাটে নামিয়ে দেবে। ফেরিঘাট থেকে এবার আবার আপনাকে 10 টাকা করে টিকিট কেটে আপনাকে চলে যেতে হবে কৃষ্ণনগর ঘাট, মানে হুলোর ঘাট যেটা। সেখানে গিয়ে আপনি আবার অটো করে, তারপর 30 টাকা করে আবার অটোতে ভাড়া নেবে। ওখান থেকে ফেরিঘাট থেকে বেরোলেই সামনে অটো পেয়ে যাবেন। অটো করে চলে যাবেন একদম কৃষ্ণনগর স্টেশন। কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে ওখান থেকে অ্যাভেলেবেল ট্রেন থাকে যেগুলো কৃষ্ণনগর থেকেই ছাড়ে, বাট ট্রেনে ভীষণ ভিড় হয়। তো ট্রেনটা মোটামুটি আধা ঘন্টা মতো আগে দিয়ে দেয় স্টেশনে। তো চেষ্টা করবেন অনেকটা আগে ট্রেনে উঠে সিটটা রেখে দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা আজকের জন্য এইটুকুই। আর ভিডিওটা জানি একটু লম্বা হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি এখানে যত ডিটেলস শেয়ার করেছি অন্য কোনো ভিডিওতে এত ডিটেলে মায়াপুর জার্নি শেয়ার করা নেই। সো আই হোপ দি ভিডিও ওয়াজ ভেরি হেল্পফুল টু অল অফ ইউ। অ্যান্ড আমি আগেও চেষ্টা করব নেক্সট কোথাও গেলে সেখানকার ওরকম সেম ভিডিও বানানোর, যে কত কী কস্টিং হয়, কত কী খরচা হয়। তো আমাদের, অ্যাজ আই মেনশন বিফোর অ্যাজ ওয়েল, আমাদের পুরো ট্রিপটাতে 2 দিনে 800 থেকে 850 টাকা মতো খরচা হয়েছে। আমরা টোটাল 5 জন ছিলাম। আর মায়াপুর আই থিঙ্ক সব থেকে কম খরচায় আপনি ঘুরে আসতে পারেন। সো বাই ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।